আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো কেউ আর ভাইবেন না যে আমি মানে পড়তেছি তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করতেছি। আসলে জাস্ট ফেস ক্যাম এর স্টুডিও করতে পারতেছি না বাজেটের অভাবে, মানে সেজন্য আর কি ফেস ক্যাম দেওয়া হচ্ছে না, মানে ভালো প্রযুক্তি না থাকার কারণে। তো এইভাবেই বইয়ের মাধ্যমে আর কি ভিডিও করে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, জাস্ট এই জন্য আর কি এইরকম সিস্টেম। তো আমরা যারা লেখাপড়া করি, স্টুডেন্ট লাইফ করেছি বা চাকরির জন্য প্রস্তুতি নেই, তো আমরা একটা কাজ করি, আমাদের যে বাজে একটা অভ্যাস রয়েছে সেটা হলো, আমি নিজের কথাই বলি। তো আমি যখন স্টুডেন্ট বা ছাত্র অবস্থা বা এখনও স্টুডেন্টই আমি, কিন্তু যখন ওই স্কুল লেভেল বা ওইখানে পড়াশোনা করতাম তখন আমি খুব দ্রুত মানে চেষ্টা করতাম যে এক্সাম এগুলো মানে 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে শেষ করে, মানে ক্লাসের পড়াগুলো আর কি, মানে আমি যে গভীর জ্ঞান সংগ্রহ করতে হবে বা ভালো কিছু করতে হবে এরকম একটা টার্গেট ছিল না। আর চেষ্টা করতাম যে আজ পড়বো না, কালকে পড়বো, পরশু পড়বো, মানে এইভাবে আর কি সময়গুলো চলে যেত আর কি। কিন্তু বার্ষিক পরীক্ষার আগে কিছু জোর দিতাম আর কি, মানে টুকটাক প্রাইভেট পড়তাম, মোটামুটি একটা ভালো একটা ডিসেন্ট রেজাল্ট আসতো আর কি। আর আমি যে সমস্ত প্রতিষ্ঠানে পড়েছি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নিম্নমানের লো কোয়ালিটির প্রতিষ্ঠান, যেখানে আপনি মোটামুটি পড়লে ফার্স্ট বয় সেকেন্ড বয় থাকতে পারবেন, মানে এটা সিরিয়াস। আমি যে খারাপ স্টুডেন্ট, তারপর আমার ফার্স্ট পজিশন থাকতো, মানে আমি লেখাপড়াও করতাম না, খুব ভাই স্টুডেন্টও আমি ভালো না, মানে এরকম লো কোয়ালিটি। মানে এখন বুঝতেছি, এখন একটা ভালো জেলা পর্যায়ের একটা কলেজে মাস্টার্স ফ্রিলি করতেছি বাধ্য হয়ে। তো সেখানে আমার লাস্ট পজিশন মোটামুটি, লাস্টের কিছুটা বেশি, মানে একবারে লাস্টের তলানিতে আমার একটা অবস্থা মনে করেন। তো এখন আমি বুঝতেছি যে না, আমার আসল পজিশনটা কোথায়। তো এইটাই যে আমরা সবসময় মানে আমাদের চাপে না পড়লে আমরা ই করি না। এখন সবাই জিজ্ঞেস করে কী করতেছো, কীরকম ইনকাম করতেছো, ক্যারিয়ার, ফ্যামিলির পেরা, মানে নানান টেনশনে আর কি জর্জরিত। এখন তার পড়াশোনা আগের মতো হবেই না। তখন যখন সুযোগ ছিল তখন মানে আজকাল করে করে পড়াশোনা আর হয়নি। তো আজকে পড়বো না, আজকে ভালো লাগতেছে না, কালকে পড়বো, কালকে ভালো লাগতেছে না পরদিন, এইভাবে মানে আমার যে বিষয়টা আমি বললাম অনেকের হয়তো রিলেট করতে পারতেছেন, যে আসলে আমরা সবসময় আমরা ই করি না, টার্গেট নেই না, বা আমাদের কোনো লক্ষ্য নেই আর কি জীবনে, যে আমাকে এইটার সিলেবাস শেষ করতে হবে বা এই পরীক্ষা আছে আমার, এটার জন্য যতটুকু আমার মোটামুটি চেষ্টা করা দরকার আমি ততটুকু আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা, এরকম আমরা আর কি করি না আর কি। যাই হোক, মানে আমি আমার নিজের কর্মফল ভোগ করতেছি খুব বাজে। যাই হোক, আল্লাহ তালা মোটামুটি বাঁচিয়ে রেখেছেন, এতেই শুক্রিয়া আদায় করি যে মানে এতটুক মানে আর কি, কি বলবো আর কি। তো যাই হোক, আমি বলবো যে আপনারা যারা স্টুডেন্ট বা শিক্ষানবিশ আছেন, লেখাপড়া করতেছেন, আমি বলবো যে ভাই, ভালো কিছু না করলে আলটিমেট আমরা যে এরকম পরিশ্রম করতেছি বা যাই করি এটা কাজে আসবে না। আমরা যদি কেরিয়ার বা ইনকাম সোর্স যদি বের করতে না পারি, দিন শেষে কিন্তু ওই ইনকাম সোর্স আর কেরিয়ারটাই মুখ্য বিষয়। আপনি কি ফাঁকিবাজি করলেন বা কী করলেন না, ওটা কেউ জিগাবে না। আপনি কেরিয়ারে কী করছেন, আপনার ইনকাম কীরকম হচ্ছে, আপনার টাকা পয়সা কেমন আছে, এটাই দিন শেষে ম্যাটার করে। তো আমি বলবো যে যারা মানে এই ফাঁকি সময়গুলো নষ্ট করতেছেন, তাদের যে সময়গুলো আমরা নষ্ট করে আসছি, এখন আমরা বুঝতেছি, আমাদের কেউ বলে নেই যে এইভাবে করতে হবে বা আমরা তোমরা সময় নষ্ট করো না। কিন্তু আমি চেষ্টা করতেছি যতটুকু রিলেট করা যায় যে মানুষকে, আমরা যে ভুলটা করেছি ওই ভুলটা যাতে না হয়। আমরা বলবো যে লক্ষ্য টার্গেট স্থির থাকতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, সময় দিতে হবে প্রচুর, এবং মাথাটা সবসময় ঠান্ডা রাখতে হবে, কোনো মানে অতিরঞ্জিত কাজ করা যাবে না। আর যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টস তাদের লক্ষ্য থাকতে হবে ইউনিভার্সিটি বা অ্যাডমিশন। আর যারা মানে অনার্সের স্টুডেন্ট, মানে কলেজ থেকেই পড়তেছেন বা ন্যাশনালেই থাকেন, তাদের লক্ষ্য হওয়া উচিত সরকারি জব, অথবা না হলে ভালো মানের প্রাইভেট ভালো মানের জব আর কি। তো এইরকম একটা টার্গেট বা গোল লক্ষ্য থাকা উচিত সকলেরই। তো যাই হোক, ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই। তো আমার চ্যানেলের সাথেই থাকেন সবাই, নতুন কিছু শিখতে, নতুন কিছু জানতে। আল্লাহ হাফিজ।